বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও এক মাসের ব্যবধানে চিকন চালের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। অপরিবর্তিত রয়েছে মোটা চালের দাম, তবে হঠাৎই এলাচের দাম আকাশচুম্বী। এক মাসে দাম বেড়েছে 1000 টাকা। তবে স্বস্তি রয়েছে সবজির বাজারে। আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। মোটা চাল, ডাল ও সবজির মতো নিত্যপণ্যের দাম গেল কয়েক মাসের তুলনায় কিছুটা কমেছে রাজধানীর বাজারগুলোতে। তবে চালের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও চিকন চালের দাম নিয়ে এখনো অভিযোগ রয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে চালের বাজার ঘুরে দেখা গেছে এক মাসের ব্যবধানে চিকন চালের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। তবে 28 জাতের মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে। কেজি প্রতি বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। যার মিনিকেটটা আপনার গত মাসে ছিল আপনার 71 থেকে 72 টাকা, মানে 3650 টাকা, আর এখন চলতেছে আপনার 79 টাকা। 72 টাকা, 70 টাকা, 72 টাকা করে কিনছি। এখন যে এত পরিমাণে দাম, তো আমাদের খাওয়া মানে অসম্ভব হয়ে যাইতেছে। এমনভাবে দাম বৃদ্ধি পাইছে চিকন চালের, আসলে স্বাধীনতার পরে আমরা মনে করছি একটু স্বাধীনতা উপভোগ করব, কিন্তু সেই উপভোগটা পাচ্ছি না। মসুর ডাল বিক্রি হচ্ছে 135 টাকায়। বাজার ভেদে একই ডালের দাম কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত ওঠানামা করছে। অস্বাভাবিকভাবে বেড়েছে এলাচের দামও। যে এলাচি ভাই ছিল 3200 টাকা, সে এলাচি এখন ভাই 5000, 5500, 6000 টাকা কেজি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায়। সোনালী ও কক বিক্রি হচ্ছে কেজি প্রতি 320 থেকে 350 টাকায়। হাঁস প্রতি পিস বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। সবজির বাজারে প্রতি পিস ফুলকপি ও ব্রকলি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, আর টমেটো বিক্রি হচ্ছে 50 টাকায়। গত সপ্তাহে শেরপুর গিয়েছিলাম, ওইখানে বাজারে একেবারেই সবজির দাম কম, 12 টাকা কেজি বেগুন। আগের তুলনায় অনেক ভালোই আছে, এবার পরিস্থিতি অনেক ভালো। আগে তো আসলে এমন দাম ছিল, মানে সাধারণ জনগণের পক্ষে আসলে খরচটা বহন করা আসলে কষ্টকর ছিল। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির পরামর্শ ভোক্তাদের। আমরা দেখতে পারতেছি যে কৃষকরা যে দামটা পাচ্ছে সেই দামটার তুলনায় এখানের দামটা অনেকটা তফাৎ আছে। এই জিনিসটা একটু কনসিডার করা দরকার। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।